শুভ সকাল। আজকের আমরা ডিসকাস করব ক্লাস 10 সিবিএসই সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় নম্বর অধ্যায় এনভায়রনমেন্ট আওয়ার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে কি বোঝো? না, এনভায়রনমেন্ট ইনক্লুডস অল লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। মানে এখানে সমস্ত রকমের সজীব এবং নির্জীব বস্তু সমূহ থাকবে এখানে, না? দ্যাট সারাউন্ড আস অ্যান্ড অ্যাফেক্ট আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনে হচ্ছে, জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে, যার একটা প্রভাব আমাদের জীবনে লক্ষ্য করা যাবে। যেমন এক্সাম্পল, উদাহরণস্বরূপ এয়ার, ওয়াটার, সয়েল, প্লান্টস, অ্যানিম্যালস, হিউম্যান বিংস। তো উদাহরণস্বরূপ এয়ার, ওয়াটার, দেখো, এয়ার থেকে আমরা কি করছি না, আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড আমরা বিসর্জন করি, মতলব প্রশ্বাসের মাধ্যমে বের করে দিই। ওয়াটার কি হয় না, ওয়াটার আমাদের যে মৌলীয় বিপাক ক্রিয়া, আমাদের শরীরের মধ্যে যে মেটাবলিজম মতলব বিপাক ক্রিয়া হয়, বিপাক ক্রিয়াতে আমাদের সাহায্য করছে। এছাড়া আপনারা জানেন সবাই যে রক্ত রয়েছে, হ্যাঁ, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। রক্ত কি হতো, রক্ত স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো এই রক্তের মধ্যে কি কি থাকে না, এক থাকে হচ্ছে আপনার প্লাজমা, আর একটি হচ্ছে কি ফর্মড এলিমেন্ট। প্লাজমাতে 92% ওয়াটার থাকে, হ্যাঁ, আর প্রোটিন থাকে 6 to 7%, অ্যান্ড আদার্স মলিকিউল থাকবে 1 से 2%। আর ফর্মড এলিমেন্ট আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। তো ওয়াটার রক্তের উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। সয়েল, কি হচ্ছে, সয়েলে যে নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলো প্লান্টে আসছে। প্লান্ট কী করে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উইথ দ্য হেল্প অফ ফটোসিনথেসিস। প্লান্ট নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার জন্য আমরা বলি কি, অটোট্রফ। অটোট্রফ, অটো মতলব সেলফ, ট্রফ মতলব নিউট্রিশন লেভেল। তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ জগৎ। অ্যানিম্যাল কী করে না, মেনলি প্লান্টের উপরে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কীভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্টলি নির্ভরশীল। হিউম্যান বিংস না, একটি জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, ফুড চেইন বা জাল, খাদ্য যে জাল, খাদ্য জাল
এর উপর ডিপেন্ড করে, এর উপর নির্ভর করে হচ্ছে না ইকোসিস্টেম। ইকোসিস্টেম ইকোসিস্টেম ইকোসিস্টেমের অস্তিত্ব দাঁড়িয়ে থাকে। তো যখন খাদ্য জাল সম্বন্ধে আমরা ডিসকাস করব, তখন আমাদের সব জিনিসগুলোই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, আর যেটা হচ্ছে এনভায়রনমেন্টের একটি পার্ট। হ্যাঁ, এবার চলে আসি আমি কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট। কম্পোনেন্ট কী কী হবে না, বায়োটিক কম্পোনেন্ট मतलब সজীব। বায়োটিক मतलब সজীব উপাদান কী কী? এক প্লান্ট হবে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অথবা এক অ্যানিম্যাল जो प्रत्यक्ष এবং পরোক্ষভাবে প্লান্টকে উপর ডিপেন্ডেন্ট है, क्योंकि এরা অ্যানিম্যাল মেনলি মূলত নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মাইক্রো অর্গানিজম मतलब যারা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্গানিজম। একটু বুঝিয়ে বলছি। মাইক্রো অর্গানিজম বলতে আমরা তাদেরকেই বলবো যাদেরকে আমরা দেখার জন্য মূলত মাইক্রোস্কোপের সাহায্য নেই। এক্সাম্পল ব্যাকটেরিয়া, ভাইরাস। অ্যাবায়োটিক কম্পোনেন্ট কী কী হবে না, যারা হচ্ছে অজীব मतलब নির্জীব, অজীব নয় নির্জীব উপাদান, নির্জীব যাদের মধ্যে প্রাণ নেই, যেমন এয়ার, ওয়াটার, সয়েল, সানলাইট। এরপর আমরা চলে আসছি ইকোসিস্টেম। ইকোসিস্টেম কী হবে না, ইকোসিস্টেম ইজ এ ইউনিট। হ্যাঁ, একটা ইউনিট her living and non-living component interact with each other. তো ইকোসিস্টেম বলতে কি বোঝায় না, যেখানে হচ্ছে লিভিং এবং নন লিভিং কম্পোনেন্ট ইন্টারেক্ট হচ্ছে একে অপরের সঙ্গে, হ্যাঁ না। এক্সাম্পল পন্ড, ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট। টাইপ অফ ইকোসিস্টেম, এক ন্যাচারাল ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম। হ্যাঁ, দেখো একটি উদাহরণের সাথে একটু বলে দিই। মনে করো এটা হচ্ছে পুকুর। হ্যাঁ, পুকুর মতলব পন্ড, মেনে নিলাম এটা একটি পুকুর, ঠিক আছে। এবার এখানে কি হয় না, এখানে তোমরা সকলেই জানো না জু প্লাঙ্কটন থাকে। জু প্লাঙ্কটন সাপোজ মনে করো এটা জু প্লাঙ্কটন, আবার মনে করো এটা ফাইটোপ্লাঙ্কটন। এটা কি ফাইটোপ্লাঙ্কটন। কি হচ্ছে কি, আমরা যদি একটু ভালোভাবে দেখে নিই, না জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনকে কারা খাচ্ছে না, ছোট ছোট মাছ। এই ছোট ছোট মাছকে আবার কারা খাচ্ছে, বড় মাছ, হ্যাঁ না। এবার যখন এই মাছগুলো মৃত্যু হচ্ছে, তখন কি হচ্ছে, এদের যে শরীরের মধ্যে যে নিউট্রিয়েন্টস, হ্যাঁ, যে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো কি হচ্ছে সব এখানে তলদেশে জমা হচ্ছে। এখান থেকে নিউট্রিয়েন্টস নিয়ে বড় হচ্ছে কারা না, ফাইটোপ্লাঙ্কটন 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 প্লাঙ্কটন। এখান থেকে হবে, এদেরকে কারা ভক্ষণ করবে, জুপ্লাঙ্কটন। এদেরকে স্মল ফিশে লার্জ ফিশ। তো একে অপরের উপর নির্ভরশীল না, এটাই বলতে চাইছি। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কী হবে না, হচ্ছে আপনার ক্রপ প্রোডাকশান, ক্রপ ফিল্ড অ্যান্ড অ্যাকোয়ারিয়াম। এখন আপনারা জানেন অনেক দোকান কিংবা অনেকের বাড়িতেই আছে
যেখানে আর্টিফিশিয়ালি হচ্ছে মৎস্য চাষ করা হয়, চাষ নয় অ্যাকচুয়ালি বলতে গেলে। আহ, যদি আপনারা দেখেন অ্যাকোয়ারামে মানে কোনো যে অ্যাকোয়াকালচার যেটাকে বলি, মৎস্য চাষ মতলব যেটা অ্যাকোয়াকালচার, যেটা আপনারা এখন বহুত বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, বাট বাংলাদেশে কিন্তু এটা খুব বেশি করে দেখা যায়। ঘরের ছাদের উপরে ছোট ছোট ট্রাঙ্ক বানিয়ে তো ওখানে জলাশয়ের মধ্যে মাছের চাষ করা হয়। বাট অ্যাকোয়ারিয়াম হচ্ছে ছোট আর্টিফিশিয়াল, একটা ছোট হয়, ঘরে বিভিন্ন জায়গায় অফিস আদালতে আপনারা দেখতে পাবেন মাছের চাষ করা হয়। ক্রপ ফিল্ডস আপনারা জানেন, মানুষ ম্যান মেড ফরমেশন। হ্যাঁ, এখন শহরাঞ্চলে আপনার বাড়ির ছাদে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বিভিন্ন স্টাইলিস্ট ফুড চেন। ফুড চেন কী হবে না, ফুড চেন, a food chain show transfer of energy from one organism to energy another organism। ফুড চেন মতলব কি হচ্ছে না, ফুড চেন কি করছে না, এনার্জি কীভাবে ট্রান্সফার হচ্ছে এক অর্গানিজম থেকে दूसरा অর্গানিজম মানে অন্য অর্গানিজমে কীভাবে হচ্ছে সেটা একটু দেখে নিই। সাপোজ মনে করো এটা প্রডিউসার, প্রডিউসার মানে উৎপাদক, একে কারা ভক্ষণ করে না, প্রাইমারি कंज्यूमर, प्राइमरी कंज्यूमर, फिर प्राइमरी कंज्यूमर के भक्षण करे सेकेंडरी कंज्यूमर, फिर सेकेंडरी कंज्यूमर के टर्शियरी कंज्यूमर, फिर यहाँ पे क्या रहेगा ओमनिवोरस मतलब सर्वभुक, है ना, फाइनल कंज्यूमर है सर्वभुक। तो सपोज समझो ये जो प्रोड्यूसर है ना, यहाँ पे अब मान के चलिए 1000 किलो कैलोरी आपका एनर्जी था। जब यहाँ से फर्स्ट कंज्यूमर के अंदर आएगा तो क्या होगा ना, यहाँ पे 1000 से 100 किलो कैलोरी एनर्जी ट्रांसफार होगा। এবং প্রাইমারি কনজিউমার থেকে যখন সেকেন্ডারি मतलब দ্বিতীয় নম্বর কনজিউমারে আসবে তখন 100 কিলো ক্যালোরি থেকে কী হবে না 10 কিলো ক্যালোরি এনার্জি থাকবে। এখান থেকে যখন টার্সিয়ারিতে আসবে 1 কিলো ক্যালোরি এনার্জি থাকবে। যখন ফাইনাল কনজিউমারের কাছে আসবে ওমনিভোরাসের কাছে মতলব যে টার্সিয়ারি বলতে পারো, আপনারা বলতে পারো ফাইনাল বি, এখানে আসবে 0.1 কিলো ক্যালোরি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি বলেছি 1000 থেকে আমি ডিক্রিজ করে করেছি 100, ওখান থেকে করেছি 10, ওখান থেকে করেছি 1, ওখান থেকে করেছি 0.1 কিলো ক্যালোরি। হ্যাঁ, এটা মনে রাখবে, পরীক্ষায় প্রচুর আসে, ক্যালোরি দিয়ে আসে, কিলো ক্যালোরি দিয়ে আসে, তো শর্ট কোশ্চেন আসবে, এটাকে মনে রাখবে কিলো ক্যালোরি। হ্যাঁ, তো একটা জিনিস দেখো না,